দায়িত্ব গ্রহণের ৬ মাস পার করল বিএনপি সরকার। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি। তিনি বলেন, শুরুতেই প্রাকৃতিক নানা দুর্যোগ ও বৈশ্বিক সংকট বাধাগ্রস্ত করেছে সরকারের কার্যক্রম। নানা সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামাজিক সুরক্ষা অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন দাবি করেন, ৬ মাসে অভূতপূর্ব জনসমর্থন পেয়েছে সরকার। নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারা। গ্যাসের সমস্যা সমাধানে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ৫ আগস্ট ছিল বিগত ১.৫ দশকের অন্যায় অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে গণবিস্ফোরণ। পরে প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, জ্বালানি সংকট এখনই সমাধান সম্ভব নয়, তবে এই সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। অশোভন আচরণ করা হয়েছে। এই নৈরাজ্যের এক ঘন অন্ধকারের মধ্যে এক বিপুল তরঙ্গের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ৫ই আগস্ট পেলাম এবং একটি পরিবর্তন ঘটল। কিন্তু যে লিগ্যাসি, যে ধারাবাহিকতা অর্থনৈতিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, সেটা তো রাতারাতি নির্মাণ করা এবং পুনর্গঠন করা সম্ভব হয় না। আজকে যারা সংসদে বিরোধী দল তাদেরও নোটিফিকেশন আছে, জুলাই জাতীয় সনদ পড়ে দেখেন। বলা হয়েছে যারাই যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা তারা তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করবে, জনগণের সামনে উপস্থাপন করবে। সরকারের এই ৬ মাসে সবচেয়ে যেটা ডিফারেন্ট একটা বিষয় চোখে পড়ার মতন, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। বিএনপি রিপিটেডলি বলেছে, সংসদ ভবনের প্লাজায় যেদিন স্বাক্ষরিত হয়েছে তারিখটা সম্ভবত ১৭ বা ১৮ অক্টোবর তারিখ বলে বিএনপি বলে যে ওই তারিখে স্বাক্ষরিত জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গণমাধ্যমের যারাই কথা বলেছেন তারা সবাই আমাদের সরকারকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশংসা করেছেন যে এই প্রথম এ পর্যন্ত কোনো গণমাধ্যমে কোনো ধরনের কোনো সরকারি নিয়ন্ত্রণ এবং প্রভাব তারা অনুভব করেন নাই।